দেওয়া নির্ধারিত বিষয় থাকলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এবং আপনার পর্দা। আল্লাহর বন্দেগান ওয়াজ করতে কিতা অনেক জায়গাত আগে বেটাইনতে বেটিনতোর অ্যাকশন নিতা, সরকারেও সুযোগ করিয়ে দিছে। এখন প্রায় জায়গাত আছে বেটিনতে বেটাইনতোর অ্যাকশন নেই। বেটিনতে প্রায় জায়গাত বেটাইনতরে গালি আইন, প্রায় জায়গাত আতও তুলি দিতে চায়। কথা মানুষ না টেকা আমার টাইম দেও বাজার আমি খরচ করব, তোমার খরচ করা এটা পছন্দ হয় না। সেদিন কিতা শাড়ি আনছো এখান সারা রমজার গিয়া আমি আমার আনমু গিয়া বাজারও বেটাইন যাইতা। এখন মানুষ না প্রায় জায়গার বেটিনতে তারা নিজে যাইতা, গরুর মাঝে তারা থাকতা, গরুর কাজ কাম করতা, সংসারে সুন্দর করে সাজাইতা চালাইতা। এখন সাইবরে আপনার জেলাখান গুড়ারে লাগাম দরিয়া চালানি হয়। ওলা অনেক মায় হকলে নাই, অনেক মায় অনেক বইনে চায় স্বামীরে লাগাম দিয়া লাগামাতো রাখতো। অর্থাৎ আমি কইতে যাইতায় আমি না করিতে না, আমি জেলা চাই গুড়া যেমন লাগাম চাল দরিয়া জেলা ইচ্ছা ওলা চালানি যায়, যেদিকে ইচ্ছা ওদিকে ফিরানি যায়। অনেক মা বইনে চাইন নিজের স্বামীরে ওলা গুড়ার মতো যেবা ইচ্ছা যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা ওলা ব্যবহার করতা। বিচারিয়ে যদি বিচারারে আওরতে যদি স্বামীরে তাইর ইচ্ছায় ব্যবহার করে আর এটা শরীয়তে সমর্থন করে না, তো এই পরিবার ধ্বংস, এই পরিবারও খয়র বরকত নাই। যে পরিবারও গার্জেন্ট হয়ে মহিলা দায়িত্ব তাকে বিবিরাত, জিম্মাদারি বিবিরাত, এই পরিবারও খেসি করলে কুটুম সম্পর্ক করলে সম্পর্ককারীর ক্ষতি হয়, এই পরিবার নষ্ট হয়, এই পরিবারতে খয়র বরকত দমন হয়। বেটিরা তো চামচ দিলে বেটার হায়াত কমে, যার কারণে খেয়াল রাখা দরকার আমরার মা বইনে সবসময় স্বামীর আওতায় থাকতা, অধীনে থাকতা, স্বামীর হুকমতও থাকতা। নিজের হুকমত, নিজের বাহাদুরি, নিজের ক্ষমতা স্বামীর সংসারও অগ্রাধিকার দিতা না। ই সমাজও ওয়াজ করতায় প্রায় জায়গাত গেলে ওখানে স্বামী স্ত্রী ইয়া আল্লাহ হুজুর তোরা স্বামী স্ত্রীর ওয়াজ করবো, আমরা এখানে তো এবারে বেগরও গেছেন গিয়া আলিমোর ওয়াজে গরো আইবন ফয়লা আপনি নিজে ওয়াজ করা লাগবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ ফরমাইছেন নিজে বাঁচো দুজক থাকি, নিজের পরিবার পরিজনরে বাঁচাও। যে আওরতে স্বামী মানে না এই দুজকি, আওরতে স্বামী মানছে না, মর্যাদা দিছে না, মনে নমাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জখাত দেও, স্বামী সাহেবর নাফরমান, স্বামীর নাফরমান স্ত্রীর কোনো ইবাদত কবুল হয় না, দুজকি এই দুজক যাইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওরতগুলোরে ডাকিয়া ফরমাইলা ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সকল সদকা দেও। কেনে সদকা দিবাই বলে আমি যখন মেরাজের সফর গেছিলাম তখন দেখছি বেটিন বেশিরভাগ দুজকি। ইয়া রাসূলুল্লাহ আমরা দুজক খেনে বলে তোমার তার মাঝে দুইটা আইব, একটা আইব হইল তুমি তাই স্বামীর নাফরমান, তুমি তাই স্বামীর নাফরমানি করো। এক আই বইয়া থাকলো তোমাদের মধ্যে তুমি তাই স্বামীর নাফরমানি করো, ফরমাবরদারি করো না, যার কারণে আল্লাহ তোমাদের এবাদত রে গোসইন না, স্বামীর পায়ে নিচে হইয়া থাকলো তোমাদের জন্য। তোমরা স্বামীর উপরে তর্ক বিতর্ক করো, স্বামীর হুকুমরে মানিয়া চলো না, যার কারণে তুমি তাই দুজকও বেশি জ্বলিত রায়। 2 নম্বর হইয়া থাকলো তুমি তাই হায়া পর্দা বেশি করো না, যার কারণে দুজকের মধ্যে জ্বলরায়। বর্তমান বাজারের আওরতগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাইব কিছু বেটিন আসইন যারা স্বামীর হুকুম মানুন না, নিজের হুকমে চলইন। কিছু আওরত আসইন যারা পর্দারে পছন্দ করইন না, বেহায়া হইয়া চলইন। যে আওরত বেহায়া, যে আওরত স্বামীর নাফরমান, ই আওরতর এবাদত কবুল নাই, ই আওরত দুজকি, দুজকি বেটি লইয়া ই সংসারও সুখ হইবন, জেলুয়ারে লইয়া কোনো অবস্থায় সুখ হয় না। ওয়াজ করতায় মুসলমান খেয়াল রাখা দরকার, ই জমিনও বহু মানুষ আসইন আওলাদে মা বাপরে মারে। ইসলামও মা বাপ মারা আসেন, বউ মারা আসেন, বউরে অত্যাচার করা, বউ তাইরে গালিয়ানি, কুদাম দেওয়া, মাইকদর করা, অশ্লীল আচরণ করা, কোরআন হাদিসের মধ্যে কোথায় আসেন না। বউরে মারতে হইলে কিলা, যদি মারার দরকার পায় তো বিবি মারার মাসলো ইয়া থাকলো নরম বালিশ আত লইতায়, ও নরম বালিশও দিয়ে আস্তে আস্তে মারতায়, জুড়ে না দুঃখ পাইলিব। বালিশ দি মারইন না গোদা দি মারইন, আজ কিতা মারানি লইলিতায় হয়ে কিতা লইছে, খাট ফাউকার বেলাইন ফাউ, ছটি ফাউকার লাঠি ফাউ, ফাত পড়ুক আর মাথাত পড়ুক দি দিছে। এগু মানুষ মুসলমান নাই।
হে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখা দরকার, বউ মারা লাঠি দি নাই, লাঠি দি কিতা মারুন? সাফ। বউ মারুন কিতা দিয়া? বালিশ দিয়া। এর বাদেও ইয়া তাহলে সতর্ক, মুখ মারার কোনো আইন নাই, অধিকার নাই। মুখ কান পাক পরওয়ারদিগারে আলমে সৌন্দর্যের জন্য দিছে। এই মুখর মধ্যে আপনি নির্যাতন করবার মতো কোনো কানুন নাই। বউ হোক, যে কোনো কেউর মুখও মারা নাই। দরকার পায় যদি, তাহলে আপনি বিবির লাড়িত মারতে পারো বারিক সিঙ্গল দিয়া, যাতে আপনার কাপড় তাকে কোনো ধরনের জখম হয় না। তোমার মারা হয়ে গেল আর তাই তানো মার খাওয়া হয়ে গেল, একশন রীতিমতো হইছে। সমাজে দেখছে তুমি ভিতরায় যাই মায়ের খাইছই, দুঃখ ফাঁকুয়া কিবা না ফাঁকুয়া, সমাজও ইজ্জত রয়েছে না বেইজ্জত হয়েছে? বেইজ্জত। আসলে তো আমরা মাইক দরের মূল উদ্দেশ্য হইল তোমারে নত করা, তোমারে হরু বানানি, হেও বানানি। আপনি যদি চুপ করিয়া বালিশ দিও মারো, মারা তো হইছে। হরু ভাই, হরু বোন, মায় বাপ যারাও আসইন, আপনি দাঁত কামড় মাড্ডা, চোখ উল্টাইতে আর বালিশ দি মাড্ডা, হরু ভাইও মুস্কুরি আসে, হো দেখো ভাই সাহেব মারার হালত দেখো, দুয়াই আল্লাহ তাই নিতা বলে বউ বিটিরা বালিশ দিয়া আসে। আরেক দিককে মনে মনে ভাবি রেখো, যখন মায়ের শেষ হয়ে গেছে ভাবি রেখো, রে অত খাওয়ার দেখাই না, খাইলু দেখছি ফিটিতরা বলে দূর বালিশ দি ডং করছে, ডঙ্গে হোক আর রঙ্গে হোক ফিটিছেন তো। পিঠা খাইছো তো খাইল, গোদার পিঠা না খাও, বালিশের পিঠা খাইছো। ভাবি মুখ তুলা হরু হইছে, দেওরে আসিছে, নন্দে আসিছে, মায়ার বাপে গিয়া দরদার হতে শোনা বাবা ইতা কিতা করডে, বেটিকে মারিলি তিনি, বালিশের মাইরে মানুষ মরেননি। বউ মারা হইল, তোমার মায়ের আপনার ইজ্জত রক্ষ হইল, তাইও হে ইজ্জত হে হইল। এর বাদে কি বলেনতে, যেটা তোমার খেয়াল আসিল উদ্দেশ্য সফল হইছে। দাগ দুমো হইছে না, ডাক্তারও নেওয়া লাগছে না, হৌরর গেছেও বাদ হইছ না, হলির গেছেও বাদ হইছ না, মা বাবার গেছেও বাদ হইছ না। তাহলে বউ ভিটা আছে কিতা দিয়া? বালিশ দিয়া। আর বালিশ দিয়া যদি আসতে নাই জুড়েও মারতে আরাম মিলে, আরাম করতে দুঃখ মিলে না। বালিশের মারি দুঃখ মিলেন দেখিও, বালিশ যদি এখন বানাইলেও আপনার ফ্যান কচু দিয়া আর বারবাজু আসার লাগাই, এখন আমি সাবে কইছেন বালিশ দি মারা, বেজুইতে ফ্যান কচু দি মারলে এগুতাই রস বার হইব, গাত লাগবো, খাজু আইব, গা হইব, আর বাদে বেটিনতে কইবা মুল্লা ওয়াজ আর টুকাইয়া পাইছে না, মায়ের শিকাইয়া গেছে বালিশ দিয়া। তোরা দূর শরীফ পড়েন আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ, আমার দনের মালিক পাক মৌলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরে হায়াতের মালিক পাক মৌলা, আমার মৌতের মালিক পাক মৌলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। দনের মালিক পাক মৌলা, আমার জনের মালিক পাক মৌলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। যাও আমরা বুঝতাম পারলাম বউ মারার বিধান শরীয়ত নাই, যদিও আছে তাহলে এগু ডং স্বরূপ, মজাক স্বরূপ, দুঃখ জেলা পায় না, খাল জেলা যায় না, ফসাদ জেলা লাগে না। একশনের একশন হইতো, হেও বানানির হেও বানানি হইতো, শরীর সুস্থ সালামত রইত। ই হালতে একটু প্রহার করা নির্ধারিত নিয়মে জায়েজ, দাগদুম করিয়া জায়েজ নাই। সাফ মারইন লাঠি দিয়া, বাঘ খাদাইন আপনার কি বলেন তে লাঠি জাটা সুলভি দিয়া। কিন্তু বউ বা বাচ্চার একশন আপনার কি বলে লাঠি জাটা আপনার অন্যান্য কোনো যন্ত্র দি নাই। অনেক সময় দেখবা কিছু মানুষ রাগ উঠি গেছে, ছেলে কথা মানছে না, এরে যেতা পারো তাদি বাল্লা মারি দে, বড় গোদার টুকরা পাইছে বাল্লা মারি দে, ইট পাইছে আপনার ইটা মারি দে। মুসলমান ছেলে কিবা মেয়ে মারার সংবিধান শরীয়ত আছে, খিলা বারিক আপনার সিংলা, যেটা দিয়া মারলে তার খাল যায় না, বাঙ্গে না, ফাটে না, টুটে না। মারতা গানো আতো কিবা লাড়িত, নতুবা আপনার আটুর নিচে হালকা ডান্ডা,
এটাও ইয়া থাকলো দেখা যায় অনেক বাবে অনেক মায় আওলাদরে আপনার গালিদের মরকিয়ে নেক বলক আপনার কলেরায় ধরুক মরকিয়ে নেক টাটা পড়ুক ও মুসলমান আল্লাহর বন্দেগান বউরে হোক আর সন্তান রে হোক বাইরে হোক আর বনিরে হোক এই জাতীয় অভিশাপযুক্ত গালি দেওয়া শরীয়ত নাই। তুমি করে আমার ছেলেরে গালিয়েছি তোমার কি হয়েছে? ও গাইলো খান হইল হইল বদুয়া, ও গাইলো খান কবিরা গুনা, ওখান হইল বদুয়া। 24টা ঘন্টার মাঝে বড় মকবুল এক সময় যায়, যে সময় মানুষের যে কথা হয় ওখান কবুল হয়ে যায়। এখন আপনি মা কি বাবা, মা বাবার বদুয়া কখনো ফিরে না, নেক দুয়াও ফিরে না। আপনি ছেলেমের উপরে রাগান্বিত ইয়া করে মুরকিয়ে ধরুক টাটা ফড়ুক। এখন এগুলো যদি অ্যাক্সিডেন্ট হয় বইয়া খান দিবা এখান দাঁত মায়া যারতো না, ফিরিয়া ভারত গুলরাইয়া তোমার উপরে ফিরিস্তায় অভিশাপ করবা। তুমি বদুয়া করছো, তোমার ছেলে ধ্বংস হওয়ার লাগি আল্লাহর হুকুম হয়েছে, মকবুল টাইম হুকুম হয়েছে, দোয়া বদুয়া কবুল হয়েছে। এখন ফিরিয়া খান্দ কেনে? তে নিজর তীর গুড়িয়া যদি নিজর উপরে পড়ে মাসলায় দুশ্মন মর্ত করিয়া, এখন যদি নিজে মরো আফসুসটা হরু না বড়। ও তার লাগি ছেলেরে মেয়েরে বউরে বাইরে বইনরে কেউরে বদুয়া দেওয়া নাই, শরীয়ত বদুয়ার কোনো স্থান নাই। যাও এখন আগে দিয়ে আল্লাহর বন্দেগান বহু জায়গা ওয়াজ গেলে মানে এখন হুজুর তোরা ওয়াজ করবা, হরুতায় বড় সেতাইতরা কিতা সেতাইন অমুকে তার মারে মারছে, অমুকে তার বাবরে গড়তাই বার করে দিলাইছে, অমুকে তার মারে বাবারে আপনার কি বলেন তে বৃদ্ধাশ্রম তুই আইছে, অমুকে তার মা বাবরে ফিরিয়া চায় না, ঔষধ দে না, খানি দে না, বড় কষ্ট দে। তোরা মা বাপ প্রসঙ্গে ওয়াজ করুক, ওয়াজ করতাই কিতা? শরীয়ত কোনো জায়গাত মুসলমানে তার মা বাপরে মারা আছেন, গালিয়ানি আছেন, কটু কথা খোয়া আছেন। আল্লাহ কইছেন যদি মা বাপরে দুঃখ দেও ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ ফরমাইছেন মা বাপ তাই দুঃখ পাইলে উফ পর্যন্ত হইতে না। যে জায়গাত উফ কথা খোয়া নাই ই জায়গাত গালাগালি করা, ঔষধ বন করা, খানি বন করা, মারা, অত্যাচার করা আল্লাহ বরদাস্ত করবেন। আল্লাহ নমাজের কথা যেমন কইছেন, মা বাবার খেদমতের কথা তেমন কইছেন, বউ বাচ্চার লাগি সুব্যবহারের কথা তেমন কইছেন। তুমি এখন নমাজ পড়ো, মুসলমান নাম খো, তোমার বাবরে গালিয়াও, তোমার মার উপরে হাত তুলিলাও, তোমার বউরে কিচ্ছু কইলে তোমার মা বাপে যারতাই পারো না আগলে হয়ে যাও। তুমি মুসলমান দাবি করো, মুসলমান নিয়ে আসাও, মুসলমানের কোনো শত্রু তোমার কাছে আসেন? আল্লাহ ফরমাইছেন মা বাবার ব্যাপারে কি বলেন তে বালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। মা বাপরে জিড়কি দমকি দিয়া কোনো কথা কইতায় না, মা বাপে দুঃখ দিলে দুঃখ পাইয়া উফ কইতায় না। এর বাদে কিতা কইছেন ওকুল্লাহুমা কাওলান কারিমা। মা বাবার লাগি যখন কথাবার্তা করো সম্মানসূচক শব্দ দিয়া, আদরের ব্যবহার দিয়া, নম্রতা ভদ্রতা এখতিয়ার করিয়া মা বাবার সঙ্গে মাতিতায়। আমরা দেখা যায় তার বিপরীত হইয়া তাকে অনেক জায়গায় দেখা যায় আপনার কি অনেক ছেলে মেয়ে আছে আপনার মায়ের লাগি বাবার লাগি মাত্রে কর্কশ মিজাজ দেখায়, উগ্র মিজাজ। শ্বশুর শ্বশুরির লাগি মারতে সময় বা আরিবরির কোনো ময়মুরবির লাগি মারতে সময় মুস্কুরি আসে, মিঠা মিঠা আসি দে আর মিঠা মিঠা মাত মাতে, নরম কণ্ঠে কথা করে যে বালা আসেননি আপনি মাসাল্লাহ বাড়ির সেরা বালা। আর মা বাবার লাই মাত খালি খালি গেন 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 করে হইনি বালা লাগেন না, ইলা আসেনি না না কিছু মানুষ মার লাগি বাবর লাগি মারতে সময় উগ্র মিজাজে মাতে, কর্কশ মিজাজে মাতে, অভদ্র ভাষায় মাতে। এরার মাত শুনতে আরাম পায় না, হলির লাগি মারতে কয় হে যে আম্মা ইয়ে বালা আসেননি মাসাল্লাহ, আব্বাও বালা নানি, তারা বালা আসেননি, মনোহর আলী ফুসন আলী করিমা বালা নি ছাড়া। হৌরে সালাম দিল, হলিরে সালাম দিল, মুস্কি আসি মাতিল, হালাহালির কথা জিকার করলো, মিঠা ভাষায় না টেঙ্গা ভাষায়, কোনো অসুবিধা নাই। হৌর হলির লাগি জায়জ মিঠা মাত মাতি তাই সব। এরার মেয়ে সংসার এরার মেয়ে লইয়া করায়, এরারে দুঃখ দিলে সংসারও সুখ রইত নাই, জাইজ আছে করতায়। সব আসিল তো মাইর লাগি বাবর লাগি মারতে সময় হলা যে আম্মা কিতা করে ভালো আসো না, তুমি বাড়িত নাই মাইয়ে জিকার করসলা ফোনে, বাবার কথাও জিকার করতায় বাদবালা, মুস্কুরি মুস্কুরি আসিতায়, ভাই বোনের কথা জিকার করতায়। মাইরে কইবারে অন্তর আশুদ্ধ হয়ে গেছে, আল্লাহ আমার ছেলে বিদেশ গিয়া কত নম্র ভাষায় মাতে, তার বাবর কথা জিকার সালাম দের, তাই ভাই বোনের কথা জিকার করে। আল্লাহ আমার ছেলে গো তো বালা, তুমিও গো তার আরো হায়াত বাড়াইও, বালা রাখিও, রুজু রোজগারও বরকত দিও। মাইয়া কত গান করছো, বাবায় কটু কথা কইলে মাইয়া কইতে এইটা কিতা মাতো, এইদিন যেটা পরিমাণ তোমার কথা জিকাইছে আফসুস করছে,
ভাই বোনের কথা জিকার করছে, আফসোস করছে, আমার ছেলে লাগান ছেলে আর কেউ পাইছো না, তো পারলাম আমার ফুয়াগু দোয়া পাইছো না, বদুয়া। মা বাবার দোয়ায় আওলাদর কি হয় বলেন, তেল আওলাদর দরজা খুলে, ইজ্জত বাড়ে, শান্তি বাড়ে, রুজি বাড়ে, হায়াত বাড়ে। আর বদুয়ায় সর্বস্ত নষ্ট করিয়া দে। হলির লাগি যেমন সুরে মাতা গেছিল, মাইর লাগি সুরে মাতলে অসুবিধা নেই। আল্লাহ কইছেন যেন সুন্দর করে মাতিতাম, মাতি না। হলির লাগি মাতলে আপত্তি নাই, সুন্দর ভাষায় মাতো যাইজ। কিন্তু মাইর লাগিলা সুন্দর ভাষায় মাতিলে, বাবার লাগি সুন্দর ভাষায় মাতিলে 4 জিনিস বাড়ে। কয়টা? 4টা। 1 নম্বরে ইমান বাড়ে, 2 নম্বরে হায়াত বাড়ে, 3 নম্বরে মায়া বাড়ে, 4 নম্বরে সম্মান বাড়ে। হলির লগর সম্পর্ক যতদিন পর্যন্ত তার বিচারির মেয়ে আপনার গর্ব আছে, যেদিন মেয়ে যাইব গিয়ে দিন সালাম করে দেখি আর মুখ আপনার 12টা বানাইব বেটিয়ে। আর না তুমি ফোন করি না রে, তোমার অন্যবাদী করো, তোমার হলি উলি নাই, মিটার হইছেন। মাইরে এখন কটু কথা কো আর ভিরিয়া তুলা বাদে ফোন করিও, মাইয়ে সারা বাউরি লিসন কইতরা, বাবা তুই বালা আসতনি। বিয়া যতদিন আছে, হলির কুটুমাল অতদিন আছে। খালি যদি বিয়াত মতানৈক্য ধরিলে, ফুড়িয়ে দুঃখ পাইলে, বিচারির মেয়েরে একদিন পালা করি মারিও আর মারিয়া কইও তুই একবার ফোন করি খোয়াই ভিটা খাইছ। আর এর বাদে মিঠাই উঠাই লইয়া কুরমা, ফুলাও, মিষ্টি, আপনার মুরব্বা সব লইয়া হলির কাছে যাইও। গিয়া কদম বসি করি, আম্মা বালা আসেন, ইসলাম আলাইকুম। বেটিয়ে ফা দি ঠেলা মারব, ঘর বা তুমি তো ঘর, তোমার খে কইছি তা লইয়া আইতা, তোমার এটার দরকার নেই, ন সব লইয়া যাও। খেনে বিচারির সম্পর্ক মেয়ের কারণে, মেয়ে দুঃখ পাইলিছে, দামদর মায়া হলির গেছে রয়েছে না, তোমার কিচ্ছু গোছেন না। কিন্তু মার মায়া হইয়া থাকলো রক্ত দুধর কারণে, তুমি ও মাত্র মায়েরে দুঃখ দিছো, বাবারে দুঃখ দিছো, তুলা বাদে মিষ্টি মুরাব্বা কিচ্ছু লাগতো না, খালি মাই হইয়া ডাক দিও, সারা ভাউরি লিছে। হলিয়ে দুঃখ সামান্য ফুড়িয়ে পাইলে হলিয়ে লোক ছাড়ি দিছে, সালাম লয় না। মায় বাবে বারবার দুঃখ পাইছ, ইনের বাদে মাই কিবা আব্বা খোয়ার বাদে একজোড়া দুঃখ মনে রয়েছে না, আল্লাহর গেছে ভাই আল্লাহ মনে আমার একটু সুযোগ হয়ে গেছে, আল্লাহ মনে আমার একটা তো ভালো হয়ে গেছে, হায়াত বাড়াই দেও, ওগুর অশান্তি খান দূর করি দেও, ওগুর আকল খান বাড়াইয়া দেও। তাহলে বুঝা গেল যেন দুয়া আছে, আমরা এইখানটাই ফিরে গেছি। যেখানে দুয়া আপনার এই পরিমাণ গ্রান্টেড নাই, এদিকে আমরা মোটামুটি অগ্রসর আছি। খেয়াল রাখিও হৌর হলির লগেও বালা ব্যবহার করতে হয়, কারণ খাইল বাদ পড়ু আমরা হৌর হলি হইম না, আমরা খালি দামান দইছি আর হৌর হইতাম না, আমরা গোর আলি ইতা খালি বউ হইছি না, হলি হইতা না। হলিরে কদর করিও, খাইল হলি হইতা কদর বাইতায়। শ্বশুরে কদর করো, বেটায় হোক আর বেটি হোক, খাইল হৌর হইবা তখন কদর বাইতায়। তুমি যদি কদর করো না, তাহলে ভাইতা এখান তাকি দুনিয়ার বহু মানুষ আছে, হৌর হলিরে বেটা হোক আর বেটি হোক কদর করে না, আবার কিয়াল তাকে হে ভাইতো তুমি তোমার হৌর হলিরে কদর করছো না, আদর করছো না, তোমারে আদর করতো হে? দুনিয়ায় কেন বদলা, হাজারো হয়তো 10 জনে কদর ফাইলিতে পারো, কিন্তু 990 জনে কদর ভাইতাই নাই। তুমি তোমার হৌর হলিরে চেতাইছো, তুমি তোমার হৌর হলিরে দুঃখ দিছো, তোমার এই দুঃখ দেরা এই দুনিয়া বদলা। তাই আমি সেই প্রসঙ্গ আনুষঙ্গিক আর কোনো দিকে যাইমু না, এখন জায়গা তাই যাই। ঘটনা হইয়া তাক লগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এক মানুষ তাকি জমিন সমুদ্র আপনার অসংখ্য মানুষ বানাইছে। এই পৃথিবীর প্রথম আলাইহিস সালাম কোরআনে করিম সূরাতুন নিসা প্রথম আয়াত আল্লাহর কাছে ফরমাইছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা আল্লাহরে ভয় করো। সবরে বানাইছেন আল্লাহ এক জান তাকি, ই এক জান খে হযরতে আদম। আদম আলাইহিস সালাম হযরত হাওয়ার স্বামী না বাপ, যে যার তাই জন্ম নে হে তার বাপ হয়, যার ওরসে যার জন্ম হে তার বাপ, বৈধ সুরতেও অবৈধ সুরতেও। আদম আলাইহিস সালাম তাকি হাওয়ার জন্ম। এখন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামর স্ত্রী না সন্তান, কঠিন সমস্যা। তাহলে এখন নিয়ম হইয়া থাকলো যে নিয়ম পদ্ধতিতে বাচ্চা প্রসব হইয়া থাকে, যদি সেই পদ্ধতি হইয়া থাকে তাহলে বাপ হইতা আদম তৈলা খানা ওনার গর্ভধারণ করছেন নি, তান অরসটা কি আরো কেউ রেহমের মধ্যে বীর্য গেছেন না, তে তো এটা আল্লাহর কুদরতর শান। মানুষটাকে মানুষ বানাই, মানুষটা কি আল্লাহ মানুষ বানাইন জেলা চাইনুল্লাহ ভারইন। পাক পরওয়ারদিগারে আলমে আদম বানাইছেন, মাও লাগছে না বাপও লাগছে না। হাওয়া বানাইছেন আল্লাহর যাতে আদম তাকি মাও লাগছে না বাপও লাগছে না, গর্ভধারণ করাও লাগছে না।
পাক পরওয়ারদিগারে আলমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন, ভাব লাগছে না খালি মায় হয়ে গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেভাবে চাইন ওভাবে, যেমন হযরতে মরিয়ম রে বানাইছেন। সকল মানুষ নিম্নমান 6 মাস মায়ের উদরত থাকে, হযরতে মরিয়ম তার মার উদরের মাঝে মাত্র 1 ঘন্টা থাকছেন। ভাব লাগছে না আনা বাফে। তাহলে আমরা আল্লাহরে এখন আর মানতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তো এই যাইন আনা বাবে আনা মায় মানুষ বানাইতা পারেন। আল্লাহ তো ও জাত যাইন বেটাইন তাকি আপনার মানুষ বানাইতা পারেন। আল্লাহ তো এই যাইন আপনার কি করতে পারেন বলেন তে আনা বাবে মারভেট তাকি সন্তান দিতে পারেন। আল্লাহ তো ও জাত যাইন কোনো বেটাইন তোর সংস্রব করানি লাগে না, বেটাইন দি সোয়াইন না, ডাইরেক্টলি আপনার কি বলেন তে মায়ের উদরও সন্তান দিতে পারেন। আদম আলাইহিস সালাম রে আল্লাহ দিলা মা বাপ নাই, ফেক পানি দিয়া, ফেক খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন। শয়তানে কো আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো ফেক পানি দিয়া। আদম আলাইহিস সালামর জন্ম হইল ফেক আর পানির তাকি। এবার আদম আলাইহিস সালাম রে আল্লাহর যাতে বেহেশত তন্দ্রা বাটি পানির হালত তো ভালাইলা। আদমের মন জয় করবার লাগি, আদমর বই নিবারণ করবার লাগি আল্লাহ আদম আলাইহিস সালামর দেহের বাম পাজর বাম সাইটর একটা ভাত্তি আর দিয়া হাওয়ারে সৃষ্টি করে দিলা। সময় কতক্ষণ গেছে? চকুর ভাত্তি মারা। চকুর ভাত্তি মারতে যে সময় যায়, একটা চকুর ভাত্তি মারতে 6-8 সেকেন্ড মাত্র সময় লাগে। হাওয়ার জন্ম কত সময়? মানুষ টিবাইতে সময়, কেউ মিনিটে হজাগ হয়, কেউ আধা মিনিটে হজাগ হয়, কেউ 10 সেকেন্ডে হজাগ হয়, কেউ 2-3 মিনিট টিবায় তো হজাগ হয়ে যায়। লম্বা টাইম কেউ যায় না। টিবানি উঙ্গানি যেটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিট, ও তো বইছে বইছে একটা চোখ লাগি গেছে, খুলছে খুলছে, ও এটার নাম টিফানি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো এই জান টিবাইনো না, ঘুমাইনো না, জান টিবানি হয় না, ঘুমানি হয় না, জান সব সময় জাগ্রত হালতে আছেন, তাই নিয়া তাহলা আল্লাহ। আদম আলাইহিস সালাম বেহেশত ঘুম নাই। আল্লাহর যাতে হুকুম যখন তার ইচ্ছা যখন হইল হাওয়া বানাইতা আদম রে টিফানির মধ্যে বালাইলা। হযরতে আদমর তন্দ্রা বা উঙ্গানি টিফানি বাবাইল। সামান্য চোখ খুলিলা, খুলিয়াও দেখুন খান্দার মধ্যে অত সুন্দর এক মহিলা। আদমর বয় নিবারণর লাগি আল্লাহ হাওয়া বানাইছেন। বেটার বল তো বেটা দিয়া বা, বেটাইন তোর বল বেটাইন দিয়া। যে কোনো জঙ্গল গেলে একজন বেটা মানুষ আর একজন বেটা মানুষ লোকে নেই। সফরও নিয়ম হইল নিম্নমান 3 জন। বাড়ির থাকি বারোইয়া কিছু দূরই জায়গাত গেলে, যেতখান গেলে মুসাফির হইন, অতখান দূরই যাইতে হইলে মাসলো হইল 3 জনের জমাত, নিচে 3 জন নাই বেশ। একজন যদি বেমার হয়ে যায় তে 2 জনে দরিয়া বুঝা নিতে পারত। একজন যদি অসল হয়ে যায় তে লগর 2 জনে ওখানে উদ্ধার করে দিত। 2 জন সমান সমান, একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একজনে নিতে পারবেন। ওতার লাগি জমাত অবস্থায় আপনার সবর করা হইয়া থাকলো সুন্নত। তাহলে দেখা গেল আপনার বেটার বল বা বেটার লগর সঙ্গী হইয়া থাকলো বেটা। আদম আলাইহিস সালাম বেহেশত একলা আল্লাহ বয় লাগের। আদমের বয় নিবারণের জন্য আরেক আদম বানাইলে আল্লাহ বার্তা হাওয়া বানাইলা কি বলে জীবন যত সময় পর্যন্ত পূর্ণ হয় না, যত সময় পর্যন্ত সংসারিনী সঙ্গী হয় না, বউ না হইলে জীবন ফুরা নাই। তার লাগি হদিস আইছে আর নিকাহু নিসফুল ইমান। শাদি হইয়া থাকলো ইমানের অর্ধেক। এই কথাটা সত্য নি। ইমানে আর বিয়ায় সম্পর্ক হইল কিলা? যতদিন পর্যন্ত মানুষে বিয়া শাদি করে না আল্লাহর উবানিয়া তাবিল ইসলাম, ইসলামও হইলা বন্ডামি নাই, বৈরাগীপন ইসলামও নাই। ইসলামও বন্ডামি, বৈরাগীয়ত এটা ইসলামও নাই। তাই আল্লাহর বন্দেগান খেয়াল রাখা দরকার, যতদিন পর্যন্ত মানুষের সংসার করে না, বিয়া করে না, ততদিন পর্যন্ত তার মন আপনার স্থির হয় না। মন তাকে চঞ্চল, মন তাকে পাতলা। বয়স যখন আস্তে আস্তে বাড়ি যায়, সংসার নাই, বউ নাই, তখন আস্তে আস্তে তার দুনিয়ার প্রতি ঘৃণা যায়। দুনিয়ার আয়েস আর আমার মনের মাঝে থাকে না। এই দুনিয়ার আয়েস, আরাম, সুখ, শান্তি সব হইল সংসারের মাঝে। এই সংসারের সুখ হইল কি বলে স্ত্রীর মাঝে সংসার সুখী হয় রমণীর গুণে, জীবন সুখী হয়, জীবন শান্তি হয় খার গুণে, বউর গুণে। ঠিকই সংসার অশান্তি হয় খার গুণে, বউর গুণে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
আয়াতর তফসিরের মধ্যে আনইন রব্বানা আতিনার অর্থ ইয়া থাকলো কি আল্লাহ তুমি আমরারে দুনিয়ার বালাই দেও আখিরাতর বালাই দেও। দুনিয়া আমরার বালা করো, আখিরাত আমরার বালা করো। দুনিয়া আমরার শান্তি করো, আখিরাত আমরার শান্তি করো। এটা হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তার অর্থ। তফসিরের মধ্যে আন্ডা রব্বানা আতিনার তফসিরের মধ্যে আন্ডা দুনিয়ার বালা হইয়া থাকলো যার গরো ইমানদার বউ আছে। দুনিয়ার বাল্লাও মানুষের নসিব হইছে যার গরো ইমানদার নেককার চরিত্রবান আদর্শবান বউ আছে, তার দুনিয়ার সংসার বেস্ট, দুনিয়ায় কান তার স্বর্গ। বউ বালা দুনিয়া স্বর্গ, দুনিয়া জন্নত। বউ অশান্তি, বউ বালা নাই, আপনি যত রুজি করো, যত ইজ্জতীয়, দুনিয়া আপনার শান্তি নাই, দুনিয়া আপনার অশান্তি। বউ বালা জীবন বালা, বউ বালা দুনিয়ার সুখ আছে, বউ বালা নাই দুনিয়ার সুখ নাই। এখন আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখা হইয়া তাকলো গিয়া আল্লাহর যাতে আদম বানাইছইন, সঙ্গী দিছইন শান্তির লাগে খারে হাওয়ারে। বেটার লগে যদি বেটি আপনার সঙ্গী হয় তাহলে পয়লা আপনার কি যৌবনের শান্তি আয় এক। 2 নম্বর খামর মাঝে হেল পায়। বেটার খাম বাইর বাজু করা, বেটির খাম গোর বাজু করা। বেটায় বার বাজু আঞ্জাম দিয়ে আনে আর বেটিয়ে গোর বাজু সমাধান করিয়া দে। বেটায় রুজি করি আনে, বেটিয়ে ফাঁক করিয়া দে। বেটায় রুজি করি আনে, বেটিয়ে গোরে জাল জুড়ে দিয়া সফা করিয়া ঘুমাইবার ব্যবস্থা করি দে। যার কারণে আল্লাহর বন্দে গান আপনার কি বলে সংসারের সুখ হয় রমণীর গুণে, সংসার ও শান্তি আয় বিবির গুণে। এর কারণে আল্লাহর যাতে আদমর শান্তির লাগি হাওয়ারে বানাইছইন। এখন হজরতে আদম আলাইহিস সালামে হাওয়া দেখিয়া লুভ গেছে, হাওয়া দেখিয়া মন গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হজরতে আদমর লাগি আপনার কি বলে কানুন রে জারি করে দিছইন, হাওয়ার মোহরানা সাব্যস্ত করে দিছইন। হাওয়ারে আদমর লাগি যাই জইতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফয়লা মোহরানারে শর্ত করছইন। ই দুনিয়ার মহিলা হল আমরার ব্যবহার যাই জইতে হইলে শরীয়তে আইন করে দিছে, তার আর মোহরানা দিতে লাগে। দুনিয়ার বহুত মানুষ আছেন এমনি মোর ফুড়াইয়া বিয়া করিলেন, কিন্তু বিচারিয়া যদি মোর খুঁজে গালাগালি দরবার ঝগড়া ফসাদ বুত আরম্ভ করি দে। যদি কারণবশত মরি যায় তাহলে আত্মীয় স্বজনে মিলিয়া গিয়া কইনে রে ফল নির্মা অমুক তো মারা গেছে, তোমার এক দাবি তার উপরে আমরা জানা আছে, তোরা মোর ভাইতায় আল্লাহ আসতে অতদিন খাইছ রইছ, মোরর দাবি গুণ ছাড়ি দেও। ইলা ভিটা দিত ইতা বেহকুফ হলরে। অন্যর টেকা ভাইতো হিগুন দিবার লাগি চেষ্টা করে, অন্যর লেনদেন ইগুন মারার লাগি চেষ্টা করে। বৌর মোর ইগুন ঋণ, ইগুন ঋণ, ইগুন তো গিয়া ইনো মিনত কি বলেন তো ইগুনটা তুমি ছাড়ি দেও আল্লাহ আসতে। ছাড়ি তো কি তোমার গড় আছে, বাড়ি আছে, জায়গা আছে, মাটি আছে, টেকা আছে, সকলতা পারো। আর বিচারি একজন গরিব অসহায়, মহিলারা অসহায়, তাই মোর ইগুন মাফ করাও গিয়া মিনত করি তাকে তোমারে কইয়া দিছে। গতিকে খেয়াল রাখিও যদি কোনো মহিলায় সই ইচ্ছায় মরানা ছাড়ি দিতে মাত নাই, কিন্তু মিনত করিয়া বুঝাইয়া কোনো অবস্থায় বেটির মোর রে আমনে কনসিডার মাফ করা নিল আইও না। মাল আছে তার তাকি বেটির মোহরানা আদায় হইতো, ঋণ আদায় হইতো, মোর আদায় হইতো, ওসিয়ত আদায় হইতো। এর বাদে যদি তাকে তাহলে হগুন বাকি আপনার ওয়ারিসে বাটি আনিত। ফয়লাও মাসলার উল্টা প্রায় মানুষে করে মাসলা হইয়া থাকলো বিবি হগলোর মোর স্বামী জীবন্ত থাকা অবস্থায় যে কোনো বাকির আদায় করি লিতায়। যদি আদায় করো না তাহলে গার্জেন যারা থাকবায় মরণর ভরে, স্বামীর মরণর ভরে যারা গার্জেন থাকবো, এরা পয়লা ঋণ মারতে গিয়া বিবির ঋণ মোর আগুনি ঋণ আমিয়া হিসাবও হারাইতো। ঋণ যখন সমাধান হইব, মোর যখন শেষ হইব, এর আগে বাদে আগে দি বাড়িতে পারো। সাল্লাল্লাহু এখন খাইতাম না, বাদে খাই। সাল্লাল্লাহু আলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ কলবি গায়রুল্লাহ নূর
নূর মুহাম্মদ লা ইলাহা। এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাওয়ার মোহরানা আল্লাহর নির্দেশ অনুযায়ী আদায় ফরমায়। বিবাহ হইল আদম আর হাওয়া দুইজনের, আল্লাহর যাতে তাদের আওলাদ দেওয়া আরম্ভ করলা। আওলাদ ভাইতে ভাইতে আদম আর হাওয়ায় 40 জন আওলাদ ভাইলা। হজরত আদমর ঔরসে মা হাওয়ার গর্ভর মধ্যে 40 জন সন্তান হইলা, 40 জনের জন্ম হইল। এখন তো আর দ্বিতীয় কোনো আদম নাই, তান আওলাদর লগে এই আওলাদর বিয়া শাদী হইতো। পাক পরবর্তীগারে আলমর ফরমান অনুযায়ী আদম সন্তান হজরত আদম আলাইহিস সালামর বড় ছেলের সাথে ছোট মেয়ে, অর্থাৎ আগর ছেলে বাদর মেয়ে, ওলাখান বিয়ার প্রথা আরম্ভ হইল। ওখানেও লক্ষ্য রাখা দরকার হইয়া থাকলো আমরার স্বামী স্ত্রী ও মুসলমান। আদম আলাইহিস সালামর স্ত্রী হইলা হজরতে হাওয়া। খেয়াল করিও মাতর দিকে, আদম আলাইহিস সালাম উচ্চতায় 120 হাত, লম্বা কত খান? 120। হাওয়া আলাইহিস সালাম লম্বা কত খান? 80 হাত। হজরতে আদম আলাইহিস সালামর গুলাই হইয়া থাকলো কি আপনার 40 হাত। তাহলে এখন প্রমাণ করো বিয়া শাদির বেলায় 3 জিনিস আমরা দেখা জরুরি। 3 জিনিস দেখিয়া বিয়ে হইতো। সকল বেলা দেখা হইতো ছেলে যে পরিমাণ উষা, বউ এটা কি বেশ না নিশা। কারণ স্বামী তাকি স্ত্রী যদি উষা হয়ে যায় তে মানে প্রায় জায়গা আতখো আরম্ভ করেন দোয়া আল্লাহ অমুককে বেটি আনছে, বেটির আটুর তলে হরি গেছে, বোঝা যায় যেমন ঘাস আনি নিছে। যে বেটি লইয়া মানে বিয়ার বাদে সমালোচনা আরম্ভ করটা বেটা তাকে বেটি ডাক, ইয়া আল্লাহ এটা তো বেগর ব্যবহার, ই হান্ডিত কিলা আনহার ই হরা বইতো, সমালোচনা আরম্ভ হয়েছে। বেটির মুখ নিচে দিয়ে গেছে কি, বেটায়ও শরম পায় বেটিও শরম পায়। যার কারণে নিয়ম হইয়া থাকলো বেটা তাকি বেটি তুলা আপনার নিশা হইতো। বেটা যে পরিমাণ উষা এটাই তুলা সাফর হইতো বেটি। যাই যাচ্ছে যদি সমানে সমানে উষাও হয়ে যায় বিয়া যায় না যাই যায় বিয়া, কিন্তু সাফর বেটায় উষা বেটি বিবাহ করা যাই যাচ্ছে, তবে সমালোচনা আছে জমিনও, যেটায় সংসার জীবন দাম্পত্য জীবনের তৃপ্তি হরাইলায়। যে স্বামী স্ত্রীর মধ্যে আইব বার হয়ে যায়, এই স্বামী স্ত্রীর সংসারের মাঝে শান্তি হরি যায়। ও তার লাগি বেটা তাকি বেটি তুলা সাফর হইতো, আদম তাকি হাওয়া সাফর, আদম তাকি হাওয়া সাফর। ঠিক তো ধ্রুবইয়া থাকলো বেটার যে পরিমাণ গুলাই হইতো এটা কি বেটির তুলা কম হইতো। বেটার স্বাস্থ্য তাকি বেটির স্বাস্থ্য তুলা কম হইতো। অনেক সময় দেখা যায় বেটির স্বাস্থ্য এই বেনারসি বেটি এত মুঠা আর বেটা তুলা হালকা, তো মানে কিতা কইতরা লা হাওলা দোয়া আল্লাহ জেলা ইলা নাই তো বেটা তাই বেটি ডাক বেগরো ই বেটিয়ে তো বেটা খাই লিব ফাড় বেটি গু আনি লিছইন, অমুকে তান ছেলের লাগিয়ে ফাড় আনি লিছইন, ইগিয়ে ফুয়া খাইয়া শেষ করিলি তো। বেটিয়ে যখন হুনের গরত তাই খান দিয়া মানে কইতে আমি জামাই খারা বেটি লাহা হল কোনো আর খাইতে হয়নি, সংসার করতে হয়নি। নন্দরে বালা ভাই না, ননডিরে বালা ভাই না, দেওয়ার বায়ুরে বালা ভাই না, হিবালির যাইন কইসলাই ফাড়ো লাখান বেটি ই বেটি বেটার লাখ নেই, বেটি বেটা খাই লিব এই নাইলে আর সা দেন। হিবালির বেটি গিল্লা করছেন নানি যে বেটি গু অত মুঠা ই বেটায় আর বেটিয়ে সাজিছে না, অপরাধ আর কিচ্ছু নাই। ও কথাটা মুখ দি খোয়ায়। ইবালির মাইজি যদি ইনো হয় হরিয়া খালি কইত খানো গো কইনা বেটি এক কাপ চাও তোমার হবালির চাষি হরি আইছেন মুখ কল কিতা গো শুনো না নি 3 বার করবা দে কি জানো গো আমি ফাটা না এখন দিছেন কিতা বিগাড় আনছে বেটো, পেটো বেমার কোন জিনিসে আনছে। ইবালির চাষিয়া যে কইসলা দোয়া আল্লাহ এই বেটি কিলা খাটাইলা বেটা খাই নিছে গিয়ে ফাড়ো লাগান বেটি, ও কথা তাই মনের মাঝে বেমার আইছে। 3 বার কয় চা দিছে না, ই বেটিয়ে শুনিয়া গিয়ে হারি ভরিত কইছিল দোয়া আল্লাহ ইবাড়ি বউ আনছই নারী একটা পয়সার হরিরে ইজ্জত দে না। আমার সামনে 3 বার চা দেওয়ার লাগি কইলা বেটিয়ে শুনছেও না, শুনাইতে পারছেন না, শুনছে না কোন কানে তার আইব হয়। এখন যখন দিছে না হারি ভরিত গিল্লা আরো বাড়িছেন, পাড়া প্রতিবেশিয়া যখন গিল্লা আরম্ভ করছেন গরুর মাঝে অশান্তি আরম্ভ হয়ে গেছে। কয়েকদিন বাদে এখন আর আপনারই ভালো লাগান বেটিও খাই আমি আর গুরু খেউর লগে পারছি না, খাইলে আগলে ইয়া খাওয়া না আমার তালাক দিলাম যে গিয়া নষ্ট করছেন। ও তার লাগি মাসলো ইয়া থাকলো জেলা মাই ওলা নাত নিজামাই বেটি জেলা হইতো বেটা ওলা হইতো মিলাইয়া মিলাইয়া করলে বালা। বেটার যে পরিমাণ স্বাস্থ্য বেটির একটু কম হইতো, বেটির একটু
কম হইতো তাহলে আইবাইতো নাই। 1 নম্বর উচ্চতায় তুলা নিসা, 2 নম্বর স্বাস্থ্যর দিকে হইয়া তাকলো তুলা কম, 3 নম্বর হইয়া তাকলো গিয়ে আপনার কি বলে আল্লাহ ইনো আকল দিছিল কম। 2 বেটির আকল 1 বেটার সমান, গতি সকল দিকে তাই কম হইতা। বেটি যদি সকল দিকে বাড়ি যায় তাহলে তোমার নত বানাই লিব, সংসারের শান্তি যাইব। আমরা বিয়া শাদির বেলায় খালা ফুয়া ছেলে খালা বউ তুকাইন পূর্ণিমার চান্দলা শুনছ নি? বেটা ছেলে যে গুইগু খালা দাদাই আর দাদিয়ে কইতরা এখন যদি বউ খালা আনিতে নাতিনসা খালা হইবা সংসার চলবা কিলা? ছেলেরে বিপদ ভালাইও না, সকল দোলা বেটিয়ে খালা স্বামী গ্রহণ আপনার ইয়ে করতো না, মানিয়া নিত না। টিকির চালি লাগান আমার লাগান মুল্লা বেটা টিকির চালি পূর্ণিমার চান গরো আনতায় তাই দেখিয়া বুড়া লাগবো না বালা লাগবো? ওতার লাগি নিয়ম হইল কি সৌন্দর্য তো তুকাইতায় সমানে সমান, সমানে সমান। কেউ কেউ রে যাতে এলামি করে না, ওখান হইয়া তাংলো সংসারের সুখ এখন মা তাগের দিকে যাও। হজরত আদম আলাইহিস সালামে আগর ছেলেরে বাদর মেয়ের লাগি বিয়া দেন। নিজের ছেলেরে মেয়ের লাগি বিয়া দিলে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনটাও বেআই আর বেআইন। আদম আলাইহিস সালামে তান ছেলেরে তান মেয়ের লাগি বিয়া দিছ। আদমর যে ছেলে হাওয়ারি ছেলে নাইনি, আদমর যে মেয়ে হাওয়ারি মেয়ে নাইনি, পয়লা আসলা আদম হাওয়া আপনার মা বাবার সম্পর্ক হইছে না, হইল স্বামী স্ত্রী। এখন দুইজনের আওলাদর লাগি বিয়া দিছইন। যার লাগি আমরা ছেলে বিয়া যে মেয়ের লাগি দিলাম মেয়ের বাপ বেআই হইন, মেয়ের মা বেআইন হইন। হাবিলর মা হইয়া তাকলা আপনার খে বলে হাবিলর মা হইয়া তাকলা হাওয়া, কাবিলর মা হইয়া তাকলা হাওয়া, বাপ হইয়া তাকলা আদম। এখন আপনার ছেলে ওগুলোর বিয়া দিছেন মেয়ে ওগুলোর লগে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি তো হইছে বেআই আর বেআইন। আল্লাহ মুসলমান তার ইনো বেআই আর বেআইন আপনারা কোয়া কই নাই, স্বামী আর স্ত্রী। স্বামীয়ে যদি তার স্ত্রীরে বেআইন কইয়া ডাকে গুনাহ নাই, গুনাহ নাই, মুস্কি আপনার মজাক জায়েজ। আদম আর হাওয়ার মাঝখানো আমরা সম্পর্ক দেখলাম বেআই আর বেআইনের সম্পর্ক, তবে ডাকছই না। আমরা যদি কোনো স্বামীয়ে তার স্ত্রীরে আদর কদর সম্মান করতে গিয়া, ডং করতে গিয়া, মজাক করতে গিয়া, তামসা করতে গিয়া ও বেআইন সাহেবকা ভানো চাইন, কোনো গুণা নাই, গুণা নাই। ঠিক যদি কারণবশত আওরতে কোনো সময় সাহেবরে ডং করবার লাগি ফুর্তি হিসাবে বেআই কইলায়, গুণা নাই। ও মুসলমান লক্ষ্য রাখিও বাইরে এই দুনিয়ার মানুষ এমন কিছু আছে আওরতর নাম ধরিয়া ডাকে, বউর নাম জামিলা, উবাইতে ও জামিলা হতা কর, বইতে ও জামিলা হতা কর, গড়তে এবার জামিলা যাইয়ার গিয়া গোড়ায় জামিলা খানো বার হইলেও জামিলা, আইলেও জামিলা, খাইলেও জামিলা, ফুটলেও জামিলা, খালি জামিলা জামিলা। নাতি নসারে মানুষে বেশি নাম ধরি ডাকে, আদর করে বালা লাগে। ও মুসলমান বউ নাম ধরি ডাকিলে হায়া হুরমত মায়া ওটা কমে, যার কারণে বউর নাম ধরা যায়। উঠা বোয়া আওয়াত যাওয়াত ডাক্তারের গেছে গেছে তো হিনো গিয়ালে তো জামিলা সুন্দর তো যৌবনে বোরা, ডাক্তারের গেছে লইয়া গেছে মজাক হিসাবে হিনো গিয়া জামিলা আইও ডাক্তার আইসই, ডাক্তারে খালি চায় কি তো হয়েছে, ডাক্তার সাহেব খালি চাই না আশ্চর্য বলে না খালি জামিলা জুমিলা সম্পর্ক কিতা আপনারা বলে আমরা স্বামী স্ত্রী। ও আমি মনে করছি আপনার ছোট বই মনে করে। যদি আপনার স্ত্রীরে যতায় ততায় নাম ধরিয়া ডাকো হকলে বউ ভাবতো না, কেউ ভাবব হয়তো আপনার বইন, কেউ ভাবিব হয়তো আপনার অন্য কোনো রিস্তাদার, কেউ ভাবিতে পারে বউ, কেউ নাতিনও তো কইলিতে পারে। ও তার লাগি খেয়াল রাখা দরকার আছে। আল্লাহর বন্দেগান বউর নাম ধরা যায়, তবে যখন তখন নাই। মায়ের সামনে বউর নাম বেশ ধরিও না, মায়ের বুড়া লাগে। বাবার সামনে বউর নাম বেশ ধরিও না, বুড়া লাগে। ভাই বোনের সামনে বেশ ধরিও না, তারারও বুড়া লাগে। পাড়া প্রতিবেশীর সামনেও বেশ ধরিও না, তারারও বুড়া লাগে। যদিও নাম ধরা যায় তবে আদব হরি যায়, যদিও নাম ধরা যায় মায়াটা কমি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান রক্ত রিলেটিভ, যত নাম ধরেই ডাকা যায় তত মায়া বাড়ে, কদর বাড়ে। যার নাম ডাকিলা হে ছুটো হয়ে ছুটো হইলে মায়া ভাই মায়া বাড়িছে, যে নাম ধরিয়া ডাকিছে হে বড় হয়ে বড় হইলে সম্মান ভাই মায়া বাড়িছে। স্বামী স্ত্রীর বেলায় বেশি নাম ধরা ধরি করলে মায়া কমে। যাই যাচ্ছে ডাকা, তবে সব সময় নয়, জয় জরুরতে। আমরা বৌরি কিলা মাতায় হই হুন্ডাইন রে খানো রে হই ভাই আও রে হই হবাই, আমরা গরু ছাগল খাতাই নানি হই হু হতা হইয়া, হই হু হতা হইয়া বউ মাতাইবার খাই দাই হই শুনি যা হয় খানো রে এই দরজা খুলো রে
হই শব্দটা আমরা না। যতদিন আওলাদ পাইছ না ততদিন পর্যন্ত মোটামুটি আপনার লাইনে মাতাইয়া যাইতায়, যেভাবে ডাকিলে তোমার সমালোচনা আলোচনা কেউ করে না। ওলা মাঝে মধ্যে নামও ধরতে পারো, অসুবিধা নাই। আওলাদ হওয়ার বাদে আওলাদর নাম দি মা আপনার বউরে সম্বোধন করতায়। আওলাদ হওয়ার বাদে আওলাদর নাম হইব না। যেমন আওলাদর নাম আপনার জামাল উদ্দিন, এখন আপনার ওয়াইফকে ডাকতে হইলেও জামালর মা কই, জামালর মা খানো, জামালর মা ওদিকে, জামালর মা ওদিকে যাও। দুই নিষ্পত হইছে, একটা বেটিয়ে বুধবাইলো এখন আমি বউ রইছি না মা হয়ে গেছি গিয়া। আগর কাছলত বদলানি লাগবো, বউর কাছলতে আর করলে হইতো নাই। আগে আসলাম বউ, এখন হইছি মা। কার মা? জামালর মা। এখন আমার দুই সিবত, একটা বউর কাম করতাম একটা মার কাম করতাম, বদলি গেছে। ওতার লাগি নিয়ম হইয়া থাকলো আপনার কি বলে স্ত্রীরে মাতাইতে ডাকিতে সময় আপনার কিতা হইয়া আওলাদর নামে সম্বোধন। এক নম্বর হইয়া থাকলো আওলাদ আদর্শ হইয়া ফুটিব। দুই নম্বর হইয়া থাকবো মা হিসাবে বিবির কদর বাড়ি যাব, মা হিসাবে কদর বাড়িব। ওতার লাগি সম্বোধন হইয়া থাকলো আওলাদর নামে। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা